ভ্যারাইটি অফ স্টোরিজ, ভ্যারাইটি অফ আইডিয়াস, ভ্যারাইটি অফ কনসেপ্ট আর কামিং টু ইয়ার হেড, ঠিক আছে? তো তুমি সেইগুলোকে মিলিয়ে মিশিয়ে ভালোভাবে লিখলে, ভালোভাবে একটা স্ক্রিপ্ট রেডি করলে, দেন তুমি শ্যুট করলে, এডিট করলে এবং অ্যাট দ্য এন্ড তুমি এক্সিকিউট করলে। এবং এক্সিকিউশনের আগে তুমি জাস্ট দেখে নিলে প্রত্যেকটা টেকনিক্যাল যে জায়গাগুলো রয়েছে, আই মিন কালার গ্রেডিং হোক কিংবা অডিও হোক, এই জিনিসগুলো ঠিক আছে কিনা তুমি চেক আউট করতে গেলে তুমি তখন দেখছো যে ভাবনাটা বা যে জিনিসটা মাথায় রেখে তুমি স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি লিখেছিলে, এক্সিকিউশনের সময় সেই জিনিসটাই আসছে না। ইয়ার वो बात नहीं आ रहा। দ্বিতীয়বার করলে সেম জিনিস দেখা যাচ্ছে। তো এইভাবে 5-6টা ভিডিওতে সেম ভুল। তো যখন ভবিষ্যতে একটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার অফ হিউম্যান বিংস, ঠিক আছে, তারা রেকমেন্ডেশনে এসছে ইউটিউবে যে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখ, ভালো দেখ, কারণ অ্যাকচুয়ালি ভালো থাম্বনেল আছে। তো থাম্বনেল দেখে সে ক্লিক বেট করলো, মানে অ্যাকচুয়ালি সে দেখলো, ঠিক আছে। তার আগে সে হয়তো তার বন্ধুকে জিজ্ঞেস করলো যে কী এর ভিডিওটা কি ভালো, যে কি আমি যেটা জানতে চাইছি সে কি বলতে পারবে। তখন তার বন্ধুটা বললো যে আরে থাম্বনেল দেখে বিচার করিস না, ভেতরে ছাতার মাথাও নেই। ছাতার মাথা মিন্স দ্য প্রেজেন্টেশন অফ এ ভিডিও। উই অডিয়েন্স, আমরা গল্প পড়তে, গল্প শুনতে, গল্প দেখতে, গল্প করতেও ভালোবাসি, বাট সেটা অন্যকে নিয়ে, ঠিক আছে। আমরা এই গল্প পড়ি, শুনি বা দেখি, এই জিনিসগুলো আমরা কোনো একটা মুভির মাধ্যমে হোক, কোনো একটা 5-10 মিনিটের কন্টেন্টের মাধ্যমে হোক, কিংবা এখনকার দিনে আমরা যে পডকাস্ট শুনি সেটার মাধ্যমে হোক, কিন্তু 30 বা 40 সেকেন্ডের ভিডিওতে কোনো দিন কোনো গল্প ডেলিভার হয় না। সেটা একমাত্র একটা জিনিসের প্রয়োজন, ইটস অনলি গিভস ইনফরমেশন অফ এনিথিং, বাট ফর এভরি কন্টেন্ট the presentation means the storytelling is more important than the story. यार दोनों अलग है क्या? So let's compare. 2023 সালে একটা মুভি আমি ধরে নিলাম, আর একটা 2019 সালে রিলিজ হওয়া আর একটা মুভি, ঠিক আছে। 2023 সালে একটা মুভি যেটার নাম পাঠান, এবং 2019 সালে একটা মুভি যেটার নাম হলো ওয়ার, ঠিক আছে। দুটো মুভি সাবজেক্ট ওয়াইজ একই ধরনের মুভি, ঠিক আছে। কিন্তু আমি একটা র্যান্ডম পিপলকে যদি ধরি, তাকে জিজ্ঞেস করি দুটোর মধ্যে কোনটা তোমার বেশি ভালো লেগেছে, সে নির্দ্বিধায় বলবে যে ওয়ারের স্টোরি লাইনটা ভালো ছিল, স্টোরি টেলিংটা ভালো ছিল। অ্যাকচুয়ালি স্টোরি টেলিং জিনিসটাই ওইটা, যেটা হচ্ছে তোমাকে একটা যে কন্টেন্ট দেওয়া হয়েছে, সেটা যত ছোট কন্টেন্টই হোক বা যত বড়ই হোক, অ্যাট দ্য স্টার্ট থেকে, বিগিনিং থেকে এন্ড অবধি, যখন সেই কন্টেন্টটা একটা দর্শককে বসিয়ে রাখবে, এঙ্গেজ করে রাখবে, তখনই সেইটাকে বলা হয় প্রপার স্টোরি লাইন, প্রপার স্টোরি টেলিং। সো এবার বলি, এখনকার দিনে স্টোরি টেলিং জিনিসটা এত ইম্পর্টেন্ট কেন? এর একমাত্র কারণ হচ্ছে এখনকার যারা অডিয়েন্স খুব ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচিওর মানে কি? মানে এখনকার অডিয়েন্স কোনো একটা কন্টেন্টে স্টোরির সাথে সাথে সেখানে লজিক, সেখানে বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন কন্টেন্ট ওয়াইজ জিনিসগুলো হয়েছে নাকি, প্রত্যেকটা জিনিস খোঁজে। মানে তারা ভেতরে কোনো একটা কন্টেন্টের ভেতরে একটা গল্প খোঁজে যেটা তাদেরকে এন্টারটেন করবে, এবং তার সাথে সাথে তারা যখন স্টোরিটাকে শেষ করবে সেটা একটা স্যাটিসফাইং একটা এন্ডিং তাদেরকে প্রডিউস করবে। অন বিহাফ অফ এভরি স্টোরি টেলিং, প্রত্যেকটা স্টোরি টেলিংয়ের কিছু বেসিক ফিচার্স রয়েছে। ফার্স্ট অফ অল আসছে, না ওটা সবার লাস্টে বলবো, প্রথমে বলি একটা ইউনিক স্টোরি। একটা স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা মৌলিক গল্প। এখনকার দিনে যেহেতু বিভিন্ন ধরনের কনসেপ্টের মুভি হচ্ছে বা বিভিন্ন ধরনের কনসেপ্টের ওপর ভিডিও কন্টেন্ট হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা পুরনো যে ধরনের কোনো পিঁয়াজি ধরনের ভিডিও আমরা এতদিন ধরে যা দেখে এসেছি, সেটা মুভির ক্ষেত্রে হোক, শর্ট ফিল্মের ক্ষেত্রে হোক, সেই রকম করলে হবে না। আমাদেরকে কিছু নতুন, কারণ এখনকার দিনে দর্শকের পরিমাণ যতটা বেশি, তার থেকেও বেশি দর্শকের পছন্দ, তো সেইটা মাইন্ডসেট থাকতে হবে, তাহলেই একটা মৌলিক গল্প তৈরি হবে। এবং এই ধরনের বা এই রকম কোনো রকম গল্প তারা এর আগে কখনো দেখেনি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ফ্লো। কোনো
একটা তুমি যখন গল্প বলছো দর্শককে, তো সেক্ষেত্রে একটা নর্মাল ফ্লো থাকে, দেখবে প্রত্যেকটা গল্পের যে হাজার হাজার বছর আগে এটা স্টার্ট হয়েছিল, এইখান থেকে তাদের ছেলেদের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা হতো না, এইরকম চিরাচরিত ফ্লোতে গল্প বললে হবে না। ঠিক আছে, একটা তোমাকে স্টার্টিং করতে হবে একটা নর্মাল, খুব বেসিক, যেটা নর্মাল অডিয়েন্সে যেটাকে ধরে রাখে সেই রকম একটা এনভায়রনমেন্টে স্টোরিটাকে স্টার্ট করতে হবে। সেখান থেকে আস্তে আস্তে স্টোরিটাকে বিল্ড আপ দিতে হবে এবং ইন্টারভেল টাইমে পুরো স্টোরি লাইনটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে, স্টোরি লাইনটা, এবং তুমি ইন্টারভেলের পর এক ধরনের জিনিস ভাববে অ্যাজ আ অডিয়েন্স। ঠিক আছে, এক ধরনের ভাববে, এবং অ্যাজ আ ক্রিয়েটার সে স্টোরিটাকে টুইস্ট করবে। কিছু কিছু ক্ষেত্রে অডিয়েন্সের যে এক্সপেকটেশন রয়েছে সেই দিকে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন ছাপিয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্সপেকটেশন যেন না ডোবে কোনো একটা স্টোরি বা কোনো একটা কন্টেন্ট থেকে, তাহলে ওটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে। তারপর আসছে ডায়লগস। মানে তোমার কন্টেন্টে এমন কিছু কিছু ডায়লগস, এমন কিছু কিছু কথা, এমন কিছু কিছু স্টেটমেন্ট থাকবে যেগুলো তোমার যে কন্টেন্ট রয়েছে সেটা 5 বছর কি 10 বছর পরেও অডিয়েন্স মনে রাখে কেবলমাত্র ওই ডায়লগস বা কোনো রকম স্টেটমেন্টের মাধ্যমে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে স্টোরির বিল্ড আপ। মানে এটা আমি ফার্স্টেই বলছিলাম, বাট এটা লাস্টে বলছি কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে তুমি তোমার কন্টেন্টে হুটহাট করে এক গাদা ক্যারেক্টার ঢুকিয়ে দিচ্ছ, এক গাদা ইনসিডেন্ট ঢুকিয়ে দিচ্ছ, বাট যখন এন্ড হবে তার আগে যেন প্রত্যেকটা তুমি যে দড়ি খুলে রেখেছিলে প্রত্যেকটা দড়ি যেন একে অপরের সাথে বেঁধে দেওয়া হয়। তাহলেই দর্শক সেটা বুঝতে পারবে, ভাববে যে হ্যাঁ এই জন্য এই ক্যারেক্টারটা রয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যেন অবশ্যই একটা প্রয়োজনীয় স্থান থাকে। মানে অপ্রয়োজনীয়ভাবে যেন ক্যারেক্টারগুলোকে কন্টেন্টে না রাখা হয়। অ্যান্ড দ্য স্ক্রিপ্ট ইজ ইন ইয়োর হ্যান্ড। তো এভাবেই তুমি একটা স্ক্রিপ্টকে ভালোভাবে লিখতে পারবে এবং তারপর সেটা থেকে শ্যুট করো, এডিট করো, এক্সিকিউট করো এবং একটা খুব ভালো আউটপুট জেনারেট করো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো নাকি। সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং পারলে শেয়ার করো।